আরে আরে যাচ্ছ কোথায়? মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘাঁট বানাবো, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। ঘাঁট কথার অর্থ কি জানো? মিশ্রিত সবজি। তাহলে কি হলো না, মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি। চলো, নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওপর কড়াটাও চাপিয়ে দিলাম, পরিমাণ মতন সরিষার তেলও দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে নিলাম। এবার যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মুড়োগুলো, সেগুলো একে একে দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নেব। চলো, পেঁয়াজগুলো এই তালে কেটে নিই। একটু রাফলি চপ করে নিলাম পেঁয়াজগুলো। মাছের মুড়োগুলোও দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিলাম। ওই তেলেতেই 1 চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। রাফলি চপ করা যে পেঁয়াজটা ছিল, আর তার সঙ্গে 2টো তেজপাতা, ব্যাস হয়ে গেল। শুকনো লঙ্কা তোমরা দিতে পারো, কিন্তু আমি একটু দিতে পারবো না। ওই পোস্তর আলু গো, একটু বড় সাইজ আলু কেটে রেখেছি, ধুয়ে রেখে সেটা দিয়ে দিলাম। একটু মশলা তৈরি করে নিই চলো। আদা, রসুন আর গরম মশলা ভালো করে একবার ঘুরিয়ে নিলাম। এবার টমেটো দিয়ে আর একবার ভালো করে বেটে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একবারেই তৈরি করে ফেলবো, জানো তো। এই তোলা তুলি এইসব করব না। এই আলু ভেজে তুলে রাখা এত ঝামেলায় বাপু যেতে পারছি না। মুড়োগুলো এর ওপর দিয়ে দিলাম, খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। বলো, দেখবে একবারেই এই রান্নাটা কি সুন্দর খেতে হবে। মশলাটাও বাটা হয়ে গেছে, মশলাটাও দিয়ে দিলাম। পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন লবণও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন তো লবণ দিতেই হবে, আর তার সঙ্গে কাশ্মীরি লাল মির্চ। সবগুলো একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই রকম করে রান্না করে দেখবে, একদম শর্টকাটে, কোনো রকম ঝুট ঝামেলাই নেই, কিন্তু টেস্ট হয় দারুণ, জাস্ট অসাধারণ। ব্যাস, আমার মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর করে রান্নাও করা হয়ে গেছে। বাঁধাকপিগুলো কুচিয়ে রেখে দিয়েছি। এবার বাঁধাকপিগুলো ওই মশলার ওপর দিয়ে দেবো। আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বাঁধাকপিগুলো নাড়াচাড়া করতে করতেই দেখবে অনেকটা কমে যাবে। দেখো কতটা কমে গেছে। জল না দিয়েই এই রান্নাটা হয়ে যাবে, কোনো রকম জলের দরকার নেই। ব্যাস, আমি সুন্দর করে একটু সেট করে দিলাম। এবার একটা চাপা দিয়ে দিলাম। চাপা খুলে দেখি কি পজিশনে আছে। দেখো আপনি থেকেই জল বেরিয়েছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখো একদম শুকনো হয়ে গেছে, কতটা বাঁধাকপি একদম কমে গেছে। এবার পরিবেশনের জন্য রেডি করছি। তাহলে বলো, শর্টকাটে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘাঁটটা কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব চাই। এখনকার মতন এখানেই বিদায় নিলাম।